আসসালামু আলাইকুম। আমি মির নাদিম ফয়সাল আহমেদ। লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে কোনো প্রোডাক্ট অনলাইনে অর্ডার করার পূর্বে আপনাকে কোন কোন বিষয় দেখে তারপর অর্ডার করলে ভালো হবে। আমি লস ভেঞ্চার কনসালটেন্সির লিড স্টার্টআপ কনসালটেন্ট এবং আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে যারা স্টার্টআপ বা এসএমই বিজনেস নিয়ে কাজ করছেন বা কাজ করবেন তাদেরকে আমরা কনসালটেন্সি দিয়ে থাকি। আমরা প্রতিদিনই স্টার্টআপ এবং এসএমই বিজনেস নিয়ে আলোচনা করছি, কিভাবে স্টার্টআপ শুরু করলে ভালো হবে, কিভাবে এসএমই বিজনেস শুরু করলে ভালো হবে। আমরা সেগুলো নিয়ে প্রতিদিন রিসার্চ করছি এবং সেগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং প্রতিদিনই আমরা বিভিন্ন টপিকস নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করছি। আমাদের ফেসবুক পেজে আমরা দিচ্ছি এবং আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সি ইউটিউব চ্যানেল আছে লস ভেঞ্চার, সেখানে আমরা প্রতিদিন স্টার্টআপ এবং এসএমই বিজনেস নিয়ে প্রতিটি কোশ্চেন আমরা অ্যানালাইসিস করে সেখানে আমরা আপলোড করছি। অনুরোধ করব, আপনারা স্টার্টআপ এবং এসএমই সম্পর্কে যে কোনো তথ্য পেতে হলে অবশ্যই আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেখানে আপনারা বিস্তারিত ডিটেলস পেয়ে যাবেন। আজ আমাদের আলোচনাটি খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা এখন অনলাইনে অর্ডার করছি বিভিন্ন প্রোডাক্ট। অনলাইনে অর্ডার করে আমরা ঘরে বসে সেই প্রোডাক্টগুলো পাচ্ছি। এতে আমাদের অনেক উপকার হচ্ছে, এতে আমরা অনেক উপকৃত হচ্ছি এবং যারা আমরা অনলাইনে আমরা বিজনেস করছি বা অনলাইনে বিজনেস করার চিন্তা করছি সেক্ষেত্রে আমরাও স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি। তো যে কোনো প্রোডাক্ট অনলাইনে অর্ডার করার পূর্বে কী কী জিনিস খেয়াল করতে হবে সে বিষয়ে আমি এর আগেও আলোচনা করেছি। আপনারা আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির যে ইউটিউব চ্যানেল আছে লস ভেঞ্চার, সেখান থেকে দেখে নেবেন। সেখানে ফুল কনসালটেন্সিটি দেওয়া আছে, যে আমরা এই বিষয়ে যে এর আগে আলোচনা করেছি সেখানে ভিডিওটি আপলোড করা আছে। আমরা প্রতিদিনই লেসন ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো যে কোনো প্রোডাক্ট ডেলিভারি করার পূর্বে বা যে কোনো প্রোডাক্ট অর্ডার করার পূর্বে অনেক কিছু নিয়ম কানুন আছে বা রুলস আছে, যেগুলো আমরা যারা বিজনেস করব বা যারা আমরা কাস্টমার থাকব আমাদের অবশ্যই সেগুলো ভালো করে বুঝে শুনে দেখে অর্ডার করলে আমাদের জন্য সেটি ভালো হবে। তা আপনি যখন একটি প্রোডাক্ট অনলাইনে অর্ডার করবেন, অবশ্যই সেই প্রোডাক্টটি অনলাইনে অর্ডার করার পূর্বে আপনাকে কি করতে হবে, সেই প্রোডাক্ট সম্পর্কে ভালো করে জানতে হবে। সে প্রোডাক্টের কি কি ডেসক্রিপশন আছে, সেই ডেসক্রিপশনের মধ্যে তার কালার কীরকম আছে, তার কোয়ান্টিটি কীরকম আছে এবং সেটির প্রাইস কত লেখা আছে, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। যখন আপনি একটি প্রোডাক্ট অর্ডার দিবেন অবশ্যই সেখানে তার কালার দেয়া থাকে এবং কোয়ান্টিটি কতগুলোর দাম কীরকম সেটিও ভালো করে দেয়া থাকে। এছাড়া প্রাইস কত আছে বা কত থাকবে বা কত লাগবে সেই বিষয়টা সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা বা ধারণা দেয়া থাকে। এগুলো দেখে শুনে বুঝে তারপর আপনাকে অর্ডার করলে সেটি আপনার জন্য ভালো হবে। প্রোডাক্ট ডিসক্রিপশনে দেয়া থাকে প্রোডাক্টটির হাইট বা প্রোডাক্টটি কী কালার বা প্রোডাক্টটি কীরকম বা প্রোডাক্টটি কোন ম্যাটেরিয়ালসের তৈরি ইত্যাদি বিষয়গুলো খুব ভালোভাবে সুন্দর করে সেখানে ধারণা দেয়া থাকে এবং সেখানে সুন্দর করে বর্ণনা দেয়া থাকে। এরপরে হচ্ছে আরেকটি জিনিস আপনারা দেখে নেবেন, সেটি হচ্ছে ডেলিভারি কখন পাবেন, ডেলিভারি আপনি কতদিন পর পাবেন বা ডেলিভারি কখন দেয়া যাবে, এই জিনিসটি খুব ভালো করে দেখে শুনে বুঝে নেবেন। কারণ আপনি একটি প্রোডাক্ট অর্ডার দিচ্ছেন, যদি আপনার রিসেন্ট দরকার হয় বা রিসেন্ট আপনার প্রয়োজন হয় তাহলে আপনি সেটি কিভাবে কখন পাবেন, কতদিন পর পাবেন, কতদিন লাগবে সেটি আপনাকে ডেলিভারি দিতে, এই বিষয়গুলো ভালো করে জেনে শুনে বুঝে তারপর অর্ডার দিবেন। কারণ আপনি একটি প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছেন, একটি প্রোডাক্ট ডেলিভারি পাবেন, সেটি কখন পাবেন এই জিনিসগুলো অবশ্যই আপনাকে ধারণা রাখতে হবে। এরপর হচ্ছে যে কোনো প্রোডাক্টের রিটার্ন পলিসি, একটি প্রোডাক্ট আপনি কখন পাবেন, সেটি রিটার্ন পলিসি কীরকম, বা এই প্রোডাক্ট যদি আপনার পছন্দ না হয় আপনি সেই প্রোডাক্টটি ফেরত দিলে টাকা কবে ফেরত পাবেন, অথবা সেই প্রোডাক্টটি এক্সচেঞ্জ কিভাবে করবে, কতদিনে করবে, কতদিন পর পাবেন, এই জিনিসগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে এবং এই জিনিসগুলো অবশ্যই আপনাকে ভাবতে হবে। সেই জিনিসগুলো আপনি ভালোভাবে না যদি অর্ডার করেন বা না বুঝে অর্ডার করলে আপনার জন্য সেটি অমঙ্গল হবে।
তা আমরা দেখছি যে একটি প্রোডাক্ট যদি অর্ডার করি তার পূর্বে আমাদের কি কি নিয়ম সেগুলো আমরা বললাম। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।